স্বরূপকাঠি আটগণ কুরিয়ানা নাম শুনছি, আটগড় কুরিয়ানা দেখি নাই, কিন্তু এই প্রথম আসলাম। এ হলো স্বরূপকাঠির আমড়া বাগানের দৃশ্য। দেখছো, আমড়া গাছের গোড়া বসে ভাত খাওয়া যায়। এই কত বড় দূরত্ব, 15 থেকে 20 হাত। এক একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 15 হাতের বেশি, 20 হাত। এবং গাছগুলাও হয়েছে সেই রকম, আমরাও হয় নাকি অনেক ডাল ভেঙে যাওয়ার মতো। এবং দুই সাইডে, এই পাশে তেজপাতা গাছ, সুপারি গাছ, ওই পাশেও তেজপাতা গাছ, সুপারি গাছ। কত বড় এবং কত যত্ন, দেখো ফল হয় নাকি ডাল ভাঙিয়ে পড়ার মতো। তার মানে এই যে এখন কাদা উঠাইয়ে দিছে গোড়া পরিষ্কার করে, এবারে লিকুইড ওষুধ দিয়ে দিয়েছে যাতে পোকে না ধরে। আর আমরা তো লাগাই রাখছি, আদিমনের তরে কোনো তদবির করি না, ফসল ওইরকম হয়। আর এখানে ফসল বলছে, এরা সাক্ষাৎকার নিলাম, বলছে আপনার ডাল ভেঙে যাবে এমন কায়দায় আমরা হয়। এবং এই কোনো বেড়ের পাড়ে কোনো আমড়া গাছ নাই, সব মাঝখানে। পাড়ে শুধু তেজপাতা গাছ আর সুপারি গাছ। আর এই দুই আমড়া গাছের মাঝখানেও কোনো গাছ লাগায় নাই। তারা বলছে যে দুই আমড়া গাছের মাঝখানে যদি সুপারি গাছ লাগাই, তাহলে ওই সুপারি গাছটাও হবে না, আমরাও হবে না। এইটুক দূরত্ব দরকার ওই মাটির শক্তি নেওয়ার জন্য এবং অক্সিজেন। এবং ওই ডালপালা যদি একটা গাছের ডাল আর এক ডালে লাগে, তখনও ফসল কম হয়। তো এদের ফর্মুলা হলো এরকম। আর আমরা করছি কি বাগান। তবে এইভাবে যত্ন করলে যা হয়েছে, এইভাবে যত্ন যদি করি আমরা, আমাদেরও ফসল হবে। বলছে গোড়ায় প্রত্যেক বছর পরিষ্কার করে এইভাবে তাজা মাটি দেবেন এবং লিকুইড ওষুধ দেবেন, পোকা না ধরে, দেখবেন ফসল খুব ফসল হবে। এবং কি জানি ওই বললো 3-4 পদের মিশাইয়ে দিতে হয় সার, তাতেও অনেক ফসল হয়। এই জন্য এটা ভিডিও করলাম, আমার ভালো লাগলো আর কি। এরকমের করলে এক একটা দূরত্ব এবং গাছের সাইজও অনেক সুন্দর।